আজকাল আমি আমার ছায়াকেও বিশ্বাস করি না। আর আপনাকেও আমরা বিশ্বাস করি না, কারণ শুনলাম আপনি এই কারখানা গেটে তালা লাগিয়ে দিয়েছেন, কিন্তু কেন? সেটা জানার আপনার দরকার নেই। আপনি কে? আমি এই কারখানার পূর্ণ শ্রমিক। ও। আমার নাম সিদ্ধান্ত সরকার। সিদ্ধান্ত। মানে বলছিলাম কি সিদ্ধান্ত বাবু, এই কারখানার নতুন মালিক চলে এসেছে আর পুরনো মালিক বদল হয়ে গেছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মালিকানা বদল হয়ে গেছে মানে? কে কে নতুন মালিক? আমি সুদর্শন চাকি, পূর্বতম মালিক, সত্যপ্রিয় চালিক, একমাত্র ওয়ারিশ, তার ভাইপো। আমার কাকা নির্দোষ হওয়ার আগে তার সমস্ত বিষয় সম্পত্তি এবং এই কারখানাটা আমার নামে দানপত্র করে গেছেন। এই ধনবাবু, আপনি দেখান তো উইলটা। আরে আরে দেখাবই তো, দেখাবই তো। এই দেখুন, উনি সরকারে স্বইচ্ছায় এই হুইল বানিয়ে তৈরি করে গেছেন। দেখুন দেখুন। এ কি? আরে না না, আপনার কোনো চিন্তা নেই, আপনাকে আমি উচ্চ পোস্টে প্রমোশন দিয়ে দেবো। আপনি শুধু ওয়ার্কারদের বলে দেন আজ থেকে নতুন মালিক আমি, এই সুদর্শন চাক, সুদর্শন চাক, সুদর্শন। জানাবো, নিশ্চয়ই জানাবো। তার আগে আমি আপনাকে অভ্যর্থনা জানালাম। হ্যাঁ, ছিঁড়ে ফেললাম, কারণ ওটা জাল হুইল। হ্যাঁ, সত্যবীর বাবু অনেক আগে একটা হুইল করে গেছেন, আর সেই হুইলে বক্তব্য হলো যে ওনার অসুস্থ ছেলেকে বিয়ে করবে সেই এই সম্পত্তির অধিকার পাবে। আরে দূর, যত সব বোকা বোকা কথা, তাই আবার হয় নাকি? আরে এরকম যদি হতো তাহলে যে কোনো মেয়ে তো ছেলেকে বিয়ে করে তার সম্পত্তি হাতিয়ে নিয়ে ভেঙে পড়তো। সেটাও যাতে না হয় তার উপায় আছে এই হুইলে। বিয়ের পরে সন্তান জন্মালে তবেই সেই অধিকার বর্তাবে। এত সব কথা আপনি জানলেন কি করে? কারণ সত্যবীর বাবু আমাকে ওরা বিশ্বস্ত মনে করে সেই হুইলটা আমার দায়িত্বে রেখে গেছেন। তাই নাকি? হ্যাঁ। বলছেন কি সিদ্ধার্থ বাবু, বলুন। এই ব্যাপারটা হচ্ছে আমাদের পারিবারিক, মানে কাকা ভাইপোর ব্যাপার, তাই এই ব্যাপারে আপনার না থাকাই প্রয়োজন। তাই বলছিলাম ওই উইলটা উকিল বাবুকে দিয়ে আপনি চলে যান, আপনাকে বেশ কিছু টাকা দিয়ে খুশি করে দেবো। আমি অখুশি নই সুদর্শন বাবু, আমার পরিবার আর আদর্শ নিয়ে আমি ভীষণ খুশি। আপনি আপনার খুশি চিন্তা করুন। চলি। দাঁড়ান সিদ্ধার্থ বাবু, আপনি জানেন না শালা আমি কি মাল, তাই ওসব আদর্শ ফাদর্শ ভুলে গিয়ে আপনি আমার হাতে হাত মেলান। আর তা না হলে আপনার ওই সংসারটাকে আমি একেবারে ছাড় খাওয়ারে করে দেবো। সুদর্শন বাবু! আমি সুদর্শনে চাকি, চাকি দেখো পাকে মাখি না, পাকে থাকি। আপনি আবার একটা কথা শুনে রাখুন সুদর্শন বাবু, ওই পচা পাকে দুর্গন্ধ দিয়ে কখনো এই সততার সুগন্ধকে চেপে রাখা যায় না। আপনার দুবে সন্ধ্যা আমি ধরে ফেলেছি, তাই আমি যেমন আমার মালিকের নির্দেশে তদন্তের ভার ওই পুলিশের হাতে তুলে দেবো, ঠিক তেমনি তার অসুস্থ যে নিরাপত্তার দায়িত্বটাও আমি নেব। আমি উড়িয়ে দেবো রে।